হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে সুন্দরবনের আমাদের সেকেন্ড ডে। দেখো এখানকার সকালটা কত সুন্দর, একটা অন্যরকম সকাল সেদিন আমি দেখতে পেলাম। তারপরে আমরা রেডি হয়ে গেছি, এই যে আমি আর মা। তারপর রেডি হয়ে তারপর আমাদের লঞ্চের উদ্দেশ্যে রওনা। তখন সকাল 7:30 বাজে। তো আমরা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, উঠে তারপর রেডি হয়ে গেছিলাম। তো আমাদের লঞ্চটা 8টার মধ্যে ছেড়ে দিয়েছিল। তারপরে আমাদের লঞ্চটা ছেড়ে দেওয়া হলো। তারপরে একটু দেখে নিচ্ছিলাম চারিপাশটা, খুব সুন্দর লাগছিলো দেখতে। তারপরে এই যে এখানে সবাই বসেছিল ওপরটায়। তারপরে এই যে মা আসছে, তো আমি বললাম হাই করো, তো বলছে আমি টুপিই পরিনি। তারপর মা একটু টুপিটা পরে তারপর ওপরে চলে গেলো। তারপর আমি নিজেই ওপরে চলে গেলাম। তারপরে এই যে আমার বোন বসে আছে। তারপরে এই যে দুষ্টু হাওয়া খাচ্ছে। তারপরে এই গুড্ডু, পিসি, পিসুন, তারপর মামি, তারপর দাদু, বম্মা, আমার দাদু, ঠাম্মি সবাই বসেছিল। তারপরে এই যে সুন্দরবন লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এইটা একটা রিসর্ট, একটা প্লেস। তো আমরা ওই জায়গাটা গেছিলাম ঘুরতে। তো এই জায়গাটার নাম ছিল সজনেখালি। তো খুবই রোদ ছিল আর প্রচণ্ড গরম ছিল, আর এতটা তাপ ছিল রোদের যে কী বলবো। তারপর এই দেখো এই জায়গাটা খুব সুন্দর ছিল। তো একজন গাইড ছিল আমাদের সাথে, একজন না দুজন ছিল। তো ওনারা দুজন বুঝিয়ে দিয়েছিলো যে এই জায়গাগুলো, এই বিষয়টা কী। আর যে এখন যেটা দেখতে পাবে এটা একটা টাওয়ার। তো সবাই বলে এটার উপরে উঠলে নাকি বাঘ দেখা যায়। তো আমরা উঠেছিলাম, এই জায়গাটা উঠে কোনো বাঘ দেখতে পারিনি, কিন্তু পুরো সুন্দরবন জঙ্গলটা কীরকম সেটা দেখতে পেরেছিলাম। তারপরে এই যে কচ্ছপগুলো দেখতে পাচ্ছ, কত বড় বড় কচ্ছপ এক একটা। তারপরে বাঘ দেখা তো আর হলো না, তারপর কুমিরের দর্শন পেলাম। এই যে একটা কুমির পাড়ের ওপরে এসে ছায়ার জায়গায় দাঁড়িয়ে আছে। আমি বলছিলাম এই কুমিরটা কি আসল নাকি নকল। তো ওনারা বলছেন এটা আসল কুমির। তারপরে এই যে সুন্দরবনের সবচেয়ে যেই গাছটার জন্য সুন্দরবন বিখ্যাত, সুন্দরী গাছ, এই গাছটা সম্পর্কে আমাদের গাইড আমাদের বোঝাচ্ছিল যে এই গাছটা কীরকম, গাছ দিয়ে কী কী হয় না হয়, এটাই বোঝাচ্ছিল। তারপরে এই যে একটা বন্ধু, আমি বললাম বন্ধুই বললাম ইয়ার্কি মেরে, তো ও ভয়ে দেখো পালিয়ে গেছে। তারপরে এখানে সবাই ছবি তুলছিল, তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে আমাদের লঞ্চটা আবার ছেড়ে দিল আমরা যেখানে নিয়ে যাবে সেখানের উদ্দেশ্যে, নেক্সট ট্যুরিস্ট স্পটে। তারপরে গিয়ে সকালের ব্রেকফাস্ট দিয়ে দিল, গরম গরম লুচি, চানা মশলা আর মিষ্টি একটা করে। তারপরে ওটা খেয়ে একটু রেস্ট নিতে নিচে গেলাম। তো মামিকে বলছি যে তুমি হাই করো, তো মামি হাই করলো। এবার পিসিকে বলছি তুই কর, তো একটু হাই করে দিল। তারপরে এই যে মাকেও বললাম তুমিও হাই করো। তারপরে আস্তে আস্তে সবাই হাই করে দিচ্ছে আমার বলার আগেই। তো ওকে ডাকছে, ও আর করছে না। তারপরে আমাদের দিয়ে দিল গরম গরম চিংড়ি ফ্রাই। তো ভালোই ছিল খেতে, খুবই সুন্দর ছিল। আর এই যে এগুলো সব সুন্দরী গাছ, আর মেঘ করেছে আকাশে দেখো কত, কিন্তু রোদ আছে প্রচণ্ড। যদিও বা সেদিন বৃষ্টি হয়েছিল। তারপরে এই যে মা আর বোন ওরা বসে বসে গাছ দেখছে, আর নদীর স্রোত তখন প্রচুর ছিল। তারপরে আমরা চলে আসলাম নতুন আর একটা ট্যুরিস্ট স্পটে। তো এই জায়গাটায় বলে সবাই এই জায়গাটায় গেলে নাকি বাঘ দেখা যায়। এটা একদম ফরেস্ট এলাকায়, জানো তো, প্রচুর গভীর জঙ্গল একটা। তো আমরা এখানে বাঘ দেখার উদ্দেশ্যেই গেছিলাম, কিন্তু বাঘ দেখতে পাইনি, কিন্তু হরিণ দেখতে পেয়েছিলাম। তা আবার অনেকটা দূর থেকে সেই হরিণটাকে দেখা গিয়েছিল। তো হরিণটা আবার আমাদের দেখে মানুষের আওয়াজ পেয়ে তো হরিণটা আবার পালিয়ে গেছিলো। তো এখানকার গাছগুলো কীরকম, এখানকার মাটি কীরকম, এই সম্পর্কেই সব লেখা ছিল। আর এই সুন্দরবন এলাকার মানুষজনরা দেবতা হিসাবে পুজো করে বনদেবীকে, কারণ তারা বনদেবীকে অনেক শ্রদ্ধা করে। আর তারা যখন বনে অনেক গভীর জঙ্গলে যায় মধু সংগ্রহ করতে, তখন সেই সব পুরুষেরা একটি সুন্দরী গাছকে, যে কোনো একটি সুন্দরী গাছকে লাল রঙের জাতীয় কোনো একটি কাপড় বা ফুলের মালা দিয়ে পুজো করে। তারপর তারা গভীর জঙ্গলে যায় মধু সংগ্রহ করতে, যাতে পুজোটা এই কারণেই করে যাতে তাদের বাঘের সামনে না পড়তে হয়, যাতে তাদের মৃত্যু না হয়। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।